দেশ জুড়ে আর কোনো কাগজের নোটই থাকবে না। তাহলে কি এবার শুধু অনলাইনেই টাকা লেনদেন হবে? বড় সিদ্ধান্ত নিল আরবিআই। ছিড়বেও না, ভিজবেও না, কাগজের নোটের দিন শেষ। কি জানাচ্ছে আরবিআই জানুন। কাগজের নোটে ইতি পড়তে চলেছে। ভারতে চালু হতে পারে প্লাস্টিক পলিমার নোট। না ছিড়বে না গলবে, আলোচনা চালাচ্ছে কেন্দ্র সরকার। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে শীঘ্রই প্লাস্টিকের নোট চালু হতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের নোটের ক্রমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই বিষয়ে কাজ শুরু করেছে। আরবিআই বর্তমানে ভারতে পলিমার নোট চালু করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। কাগজের নোটের চেয়ে এই নোটগুলো কেন ভালো হবে? প্রতিবেদন সূত্রে জানা গেছে, পাটনা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত আরবিআই এর শেষ দুটি বোর্ড সভায় পলিমার বা প্লাস্টিকের নোট পরিচালন করার প্রস্তাব দিয়ে আলোচনা হয়েছে। বলা হচ্ছে, এই নোটগুলো কাগজের নোটের চেয়ে কম খরচে তৈরি করা যাবে। এগুলোর স্থায়িত্ব বেশি এবং নিরাপদ। এগুলি না ফাটবে, না ছিড়বে, না গলবে। তাই এই নোট পরিচালন করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সাশ্রয়ী হওয়ার পাশাপাশি এই নোটগুলো এটিএম মেশিনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ হবে। এছাড়াও অর্থাৎ এটিএম মেশিনগুলো পলিমার ভিত্তিক নোট সরবরাহ করতে পারবে। সূত্র মারফত জানা গেছে, এটি করার মতো সামর্থ্য আরবিআই এর রয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে যে কেন্দ্রীয় ব্যাংক পলিমার নোটের জন্য একটি পাইলট প্রজেক্টেরও পরিকল্পনা করেছে, যা অদূর ভবিষ্যতে ঘোষণা করা হতে পারে। কাগজের নোট প্রতিস্থাপনের চাহিদা কেন এত বেশি? আরবিআই এর 2025 অর্থবর্ষের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কাগজের নোট ছাপানোর খরচ আগের অর্থবর্ষে 5,101.4 কোটি টাকা থেকে বেড়ে 6,372.8 কোটি টাকা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, এই বৃদ্ধির প্রধান কারণ হলো নোট ছাপানোর চাহিদা বৃদ্ধি। এছাড়াও 2025 অর্থবর্ষে প্রায় 23.8 বিলিয়ন ময়লার নোট প্রত্যাহার করা হয়েছে, যা গত বছর প্রত্যাহার করা হয় 21.24 বিলিয়ন নোটের তুলনায় 12.3% বেশি। সর্বাধিক সংখ্যক প্রত্যাহার নোট ছিল 500 টাকার নোট, এর পরেই ছিল 100 টাকার নোট। প্রতিবেদন অনুসারে 15 মে পর্যন্ত প্রচলিত মুদ্রার পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় 11.5% বৃদ্ধি পেয়ে রেকর্ড 42.86 ট্রিলিয়ন পৌঁছেছে। ডিজিটাল লেনদেনের ক্রমাগত বৃদ্ধি সত্ত্বেও নগদ অর্থের চাহিদা যে রয়েছে তা এতেই প্রতিফলিত হয়েছে। 2027 অর্থবর্ষের প্রথম 1.5 মাসে প্রচলিত মুদ্রার পরিমাণ 1.15 ট্রিলিয়ন বৃদ্ধি পেয়েছে। পয়সার ব্যবহার বাড়ানোর জন্য আরবিআই এর প্রচেষ্টা প্রত্যাশিত ফল দেয়নি। 2024 অর্থবর্ষে মুদ্রার সরবরাহ আনুমানিক 1.2 বিলিয়ন থেকে বেড়ে 2025 অর্থবর্ষে 1.5 বিলিয়ন হবে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে প্রায় 800 মিলিয়ন ছিল 5 টাকার মুদ্রা এবং এরপরেই ছিল প্রায় 40 মিলিয়ন 20 টাকার মুদ্রা। কাগজের নোটের দিন ফুরিয়ে কি তবে প্লাস্টিকের যুগ শুরু হতে চলেছে? আরবিআই এর এই চিন্তা ভাবনা কিন্তু 21শ শতাব্দীর আধুনিক ভারতের সাথে বেশ সামঞ্জস্যপূর্ণ। ডিজিটাল লেনদেন বা অনলাইন পেমেন্ট আকাশ ছোঁয়া সাফল্য পেলেও ভারতের বাজারে ক্যাশ বা নগদের চাহিদা যে এখনো ফুরিয়ে যায়নি তা রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে স্পষ্ট। মুদ্রণ খরচ কমানো এবং ছেঁড়া ফাটা নোংরা নোটের সমস্যা থেকে মুক্তি পেতে পলিমার বা প্লাস্টিক নোট একটি দারুণ ও দীর্ঘস্থায়ী বিকল্প হতে পারে। তবে দেশ জুড়ে এটি পুরোপুরি চালু হওয়ার আগে আরবিআই এর পাইলট প্রজেক্টের রিপোর্টের দিকে নজর রাখতে হবে। ব্যুরো রিপোর্ট।